আজকে ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিদ্যা 2024-এর পঞ্চম শ্রেণী পরিবেশ বিষয়ে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে যে 98 প্রশ্ন সেটি রয়েছে, অর্থাৎ শিমলাপাল মদন মোহন হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করবো। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এইটা হচ্ছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 5টি। 1-এর 1 মালভূমি অঞ্চলের মাটির রং এটা হবে লাল হবে। 1-এর 2 গঙ্গা পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে মুর্শিদাবাদে। 1-এর 3 বঙ্গভঙ্গ আন্দোলন হয় এটা 1905 খ্রিস্টাব্দে। 1-এর 4 দার্জিলিং ও জলপাইগুড়ির দক্ষিণ অংশ তরাই অঞ্চল নামে পরিচিত। 1-এর 5 বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র বীরভূম জেলায় অবস্থিত। 1-এর 6 টেরাকোটার কাজ হয় এটা বিষ্ণুপুরে। এরপরে 2 দাগে আছে শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। 2 দাগে 1 গান্ধীবুড়ি নামে পরিচিত এটা মাতঙ্গিনী হাজরা। 2 দাগে 2 ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। 2 দাগে 3 এটা 26শে জানুয়ারি হবে তারিখে সাধারণতন্ত্র দিবস পালিত হয়। 2 দাগে 4 ভারতীয় সংবিধানের রচয়িতা হলেন ডক্টর বি.আর. আম্বেদকর। 2 দাগে 5 কুলিক পাখিরালয় এটা রায়গঞ্জে অবস্থিত। 2 দাগে 6 তাম্রলিপ্তের বর্তমান নাম তমলুক। এরপরে 3 দাগে আছে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। বাম দিক 1-এ আছে লৌহ ইস্পাত শিল্প এটা হবে দুর্গাপুর হবে। 3 দাগে 2 হচ্ছে রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র এটা চিত্তরঞ্জন হবে। 3 দাগে 3 চৈতন্যদেবের জন্মস্থান এটা নবদ্বীপ হবে। 3 দাগে 4 পেট্রোরসায়ন শিল্প এটা হবে হলদিয়া। 3 দাগে 5 মাটির পুতুল এটা হবে কৃষ্ণনগর। এরপর 4 দাগে আছে 2-1 কথায় উত্তর দাও যে কোনো 3টি। 4 দাগে 1 কলকাতা শহরের বিশেষ বিশেষ বৈশিষ্ট্যগুলি লেখো। এর উত্তরটি হলো হুগলি নদীর তীরে অবস্থিত কলকাতা হলো পশ্চিমবঙ্গের রাজধানী শহর এবং প্রাণকেন্দ্র। বৈশিষ্ট্য 1 সমস্ত গুরুত্বপূর্ণ কাজকর্ম এবং যোগাযোগ ব্যবস্থার প্রধান কেন্দ্র। 2 রাজভবন মিউজিয়াম ইডেন উদ্যান ফোর্ট উইলিয়াম পাতাল রেল বন্দর বিমানবন্দর প্রভৃতি গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলি অবস্থিত। এরপরে 4 থেকে 2 হচ্ছে অনিতাবহ নদী কাকে বলে? সুন্দরবন অঞ্চলের নাম সুন্দরবন কেন? এর উত্তরগুলি হলো যে সমস্ত নদী বর্ষার জলে পুষ্ট সারা বছর নদীতে জল থাকে না, কেবল বর্ষাকালে নদীতে জল থাকে এবং বর্ষাকাল ছাড়া বছরের অন্য সময় নৌপরিবহনযোগ্য নয় তাদের অনিতাবহ নদী বলে, যেমন দামোদর সুবর্ণরেখা অজয় ময়ূরাক্ষী ইত্যাদি। এর পরের প্রশ্ন উত্তরটি হলো গাঙ্গেয় সমভূমির দক্ষিণ অংশের দক্ষিণ 24 পরগনা জেলার 15টি থানা নিয়ে যে বদ্বীপ কেন্দ্রিক গভীর বনাঞ্চল গড়ে উঠেছে তাকেই সুন্দরবন অঞ্চল বলে। মূলত এখানে লবণাম্বুর সুন্দরী গাছের প্রাধান্য থেকেই এই অঞ্চলের নাম সুন্দরবন করা হয়েছে। 4 থেকে 3 উত্তরবঙ্গের জেলাগুলির নাম লেখো। এর উত্তরটি হলো উত্তরবঙ্গের জেলাগুলির নাম হলো মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ও কালিম্পং। এরপরে 4 থেকে 4 হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ ও দেহত্যাগ করেন? ডক্টর বি.আর. আম্বেদকর 1891 খ্রিস্টাব্দে 14 এপ্রিল জন্মগ্রহণ করেন এবং 1956 খ্রিস্টাব্দে 6 ডিসেম্বর দেহত্যাগ করেন। এরপর 5 থেকে আছে 5-6টি বাক্যে উত্তর দাও যে কোনো একটি। 5 থেকে 1 ভারতের প্রথম আধুনিক মানুষ কে এবং তিনি কত সালে কোথায় জন্মগ্রহণ করেন তাকে আমরা কেন মনে রাখব? এর উত্তরটি হলো ভারতের প্রথম আধুনিক মানুষ রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়ের জন্ম 1772 খ্রিস্টাব্দে মতান্তরে 1774 খ্রিস্টাব্দে 10ই মে হুগলি জেলা রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেন। তার আন্দোলনের প্রভাবে 1829 খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ নিষিদ্ধ বলে ঘোষণা করেন। তিনি নারী শিক্ষার ব্যবস্থা করেন। দেশের মানুষকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করে তুলতে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। এরপর 5 থেকে 2 উত্তরবঙ্গের বনভূমির বৈশিষ্ট্য লেখো। এখানে কি কি গাছপালা ও জীবজন্তু পাওয়া যায়? এর উত্তরটি হলো থেকে উত্তরের অংশটা উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি জেলায় ঘন বন দেখা যায়।
বনভূমি বৈশিষ্ট্য 1 গাছগুলো চিরসবুজ, 2 দার্জিলিং পার্বত্য অঞ্চলে বেশি উচ্চতায় জুনিপার, লাইকেন প্রভৃতি উদ্ভিদ দেখা যায়। 3 উত্তরবঙ্গের জঙ্গলে কয়েকটি অভয়ারণ্য আছে, যেমন গরুমারা, জলদাপাড়া, চাপড়ামারি ইত্যাদি। 4 গরুমারা জলদাপাড়া জঙ্গলে একশৃঙ্গ গন্ডার দেখা যায়। 5 এখানে কিছু গাছ যেমন শাল, সেগুন, শিশু গাছ দেখা যায়, যাদের পাতা শীতকালে ঝরে যায়। এখানে শাল, সেগুন, শিশু গাছ দেখা যায়। এখানকার জীবজন্তুগুলো হচ্ছে একশৃঙ্গ গন্ডার, চিতাবাঘ, ভাল্লুক, এছাড়া ছোটো ছোটো অনেক জীবজন্তু দেখা যায়। তাহলে আজকে ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী পরিবেশ বিষয়ে যে 18 দাগে শিমলাপাল মদনমোহন হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।